কারো অপেক্ষা 12 ঘন্টার, কেউ ঠায় দাঁড়িয়ে 24 ঘন্টার উপর, তবুও কাঙ্ক্ষিত জ্বালানি তেল পাচ্ছেন না। সময়ের সাথে ক্রমান্বয়ে এই সংকট বাড়ছে। পাম্প মালিকরা বলছেন চাহিদার অস্বাভাবিক বৃদ্ধি আর ডিপো থেকে মূল চাহিদার 1/3 সরবরাহেই বাড়ছে জট। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দীর্ঘ এই যানবাহনের লাইনের শুরু আছে, কিন্তু শেষ খুঁজে পাওয়া মুশকিল। জ্বালানি তেলের জন্য মধ্যরাত থেকে দুপুর অবধি দুঃসহ এই অপেক্ষা। এই যেমন মিরপুরের শাহ আলম। কল্যাণপুরের এই পাম্পে বুধবার দুপুর 12টায় সিরিয়াল দেন তিনি। সন্ধ্যা নাগাদ পৌঁছান নজেলের সামনে, ততক্ষণে শেষ মজুদ তেল। তারপর থেকে 24 ঘন্টারও বেশি সময় ধরে তিনি অপেক্ষায়। নজলটা আমার গাড়িতে লাগাবে, তো সেই পর্যায়ে তেলটা শেষ হয়ে যায়। তখন গাড়ি তো আর আমি নিয়ে যেতে পারবো না, গাড়ি তো একবারে আমার তেল নাই, দেখে আমি গাড়িটা বন্ধ। এদিকে আসাদ গেটের পাম্পে সকাল 11টাতেই শেষ জ্বালানি তেল। গত রাত থেকে লাইনে দাঁড়িয়ে 12 ঘন্টা পরও তেল পাননি গ্রাহকরা। তেল নিতে আবারও অপেক্ষা সন্ধ্যা 6টা পর্যন্ত। অলরেডি 2টা পাম্পে দাঁড়াইছি, সেখানে সিরিয়াল যখন আমার শেষের দিকে আসে সেই মুহূর্তে তেল শেষ। ছুটি নিয়ে এসেছি যে তেল লাগবে, তেল ভরতেছি। ভিআইপি মুভমেন্ট করে মিনিমাম 40টা বাইক মানে রং সাইড দিয়ে এসে ঢুকে, আর আমরা বসে থাকি 5 ঘন্টা। রাত 3টায় আসছি, আবার যদি সন্ধ্যা 6টার পর তেল দেয় তাহলে আমরা বাসায় যাব কখন? এই কর্মজীবন তো আমরা রাইড শেয়ার যারা করি তাদের সাথে আমাদের এখন জীবনে একটা অভিশপ্ত জীবনে দাঁড়াইছে, না আছে কর্ম এই তেলের জন্য। তেল নিয়ে সংকট আর ভোগান্তির দৃশ্য এখন নিত্যকার। এর মাঝে ভিআইপি লাইন নামে পৃথকভাবে জ্বালানি সরবরাহের অভিযোগও তুলছেন সাধারণ গ্রাহকরা। এ পরিস্থিতিতে শারীরিক কষ্টের পাশাপাশি নষ্ট হচ্ছে কর্মঘণ্টাও। এতে অতিষ্ঠ গ্রাহকরা চান স্পষ্ট ব্যাখ্যা, চান প্রতিকার। ফজরের নামাজ পড়লাম, মসজিদে একটু রেস্ট নিলাম, তারপরও মনে করেন শরীর আর চলতেছে না, জানি না এই অবস্থা কবে শেষ হবে। ডবল লাইন দিচ্ছে, এই ডবল লাইন যদি দেয় তো তাহলে তো আর এদিকের গাড়ি পাবে না। যদি আমরা সিরিয়াল ধরি তাহলে অফিস করব কখন? সরকার বারবারই বলছে জ্বালানি তেলের সংকট নেই অন্তত 2 মাস, অথচ পাম্পগুলোর চিত্র একেবারেই ভিন্ন। পাম্প সংশ্লিষ্টরা বলছেন অস্বাভাবিক হারে বেড়েছে প্যানিক বাইং, কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ অপর্যাপ্ত। এই উভয় সংকটে এখন পাম্প চালানোই দুষ্কর। চাহিদার তুলনায় আমাদের সরবরাহটা খুবই কম, তো যার কারণে হচ্ছে যে প্রতিদিনই মানুষের সাথে একটা ঝগড়াঝাঁটি কাচার লেগেই থাকে। তো এই মুহূর্তে আসলে এই ব্যবসাটা করাও এখন জটিল হয়ে দাঁড়িয়েছে আমাদের পক্ষে। ডেলি আমাদের মনে করেন 30-35 হাজার লিটার তেল লাগে, তো সেখানে যদি আমি 13,500 বা 18,000 পাই, তাহলে বাদবাকি দেওয়া মানে সময়টা তো আপনার পাম্প বন্ধই থাকে। শিগগিরই ফুয়েল পাস কার্যকরের দাবি তুলেছেন গ্রাহকরা। পাশাপাশি পাম্পে বাড়াতে হবে তেলের সরবরাহ। তাদের প্রত্যাশা এতে কিছুটা হলেও কমবে সংকট। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।